আমি জানি আমরা শুধু একমাত্র চেষ্টাই করতে পারি, এর যাররা পরিমাণ বেশি কিছু করার ক্ষমতা আমাদের কারোই নেই। একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা যারা আছি কাউকে বিপদ মুক্ত রাখার জন্য তাকে সৎ পরামর্শ অবশ্যই দিতে পারি। সে যেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে, হেদায়েত প্রাপ্ত হয়ে সে সৎ পথে চলে আসতে পারে। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে সে যেন বেহেশতের সুন্দর মনোরম পরিবেশে সে যেটা আশা করে সেই পরিবেশে আমরা সকলে একত্রে থাকতে পারি, সেই আশায়। কারণ আমরা যে তাকে ভালোবাসি, আমি যে তাকে ভালোবাসি, অবশ্যই আমি তার কোনো ক্ষতি চাই না। এটা আমার রব জানেন, অবশ্যই দিলের কথা অন্তরের কথা সে জানেন। তার প্রতিদান সে দিবেনই দিবেন, নিঃসন্দেহেতে কোনো সন্দেহ নাই আমার। ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিফলন ঘটাবেনই ঘটাবেন। কিন্তু মানুষ বোঝে না, কেন যে বোঝে না? অনেক নিদর্শন আল্লাহ অবশ্যই দেখান, একবার বুঝতে চেষ্টাও করে না যে দুষ্কৃতিকারীদের চক্রান্তের প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন হতে দেন না। আল্লাহ নিজে বলতেছেন, এই আল্লাহর কোরআনে আয়াত যদি কেউ বিশ্বাস না করে সে তো কাফের। তাহলে তুমি চাইলেই কাউকে ক্ষতি করে দিবা। আর আমার আল্লাহ, আমি যার ইবাদত করি সে শুধু চেয়ে চেয়ে দেখবে। তুমি এটা ভাবলা কিভাবে? তুমি ধারণা রাখো কিভাবে? তুমি গাফেল। নিঃসন্দেহে